আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে অস্থায়ী জামিন এবং স্থায়ী জামিন। সাধারণত অভিযুক্ত ব্যক্তি আমাদের কাছে জানতে চান যে অস্থায়ী জামিনটি কি এবং স্থায়ী জামিনটি কি। এই বিষয়টি জানা তাদের জন্য খুবই প্রয়োজন। যদি অভিযুক্ত ব্যক্তি এই বিষয়টি সম্পর্কে ধারণা থাকে, পরবর্তীতে তার মামলা পরিচালনা করা খুবই সহজ হয়ে যায়। সে সার্বিক দিক বিবেচনা করে পরবর্তী স্টেপ নিতে পারে। তো এটি অভিযুক্ত ব্যক্তির জন্য খুবই প্রয়োজন যে কোনটি অস্থায়ী জামিন, কোনটি স্থায়ী জামিন। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো অস্থায়ী জামিন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য অভিযুক্ত ব্যক্তিকে যে জামিনে মুক্তি প্রদান করে থাকে, সেটাই হচ্ছে অস্থায়ী জামিন। সাধারণত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। বিজ্ঞ আদালত যদি দেখেন যে কোনো একটি শর্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদান করা যুক্তিসঙ্গত, সেক্ষেত্রে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদান করে থাকেন। সেখানে অনেক সময় একটি শর্ত দেওয়া হয়ে থাকে। এটা হতে পারে বাদী এবং অভিযুক্ত ব্যক্তির মধ্যে আপোষ মীমাংসার শর্ত, অথবা বাদী এবং অভিযুক্তের মধ্যে টাকা পয়সার লেনদেন থাকে। সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে বলে দিতে পারে বিজ্ঞ আদালত যে টাকা প্রদান করার শর্তে জামিনে মুক্তি দেওয়া হলো। এই বিষয়গুলো বিজ্ঞ আদালত তার অর্ডার শিটে উল্লেখ করে জামিনে মুক্তি দিতে পারে। আর স্থায়ী জামিন হচ্ছে, এখানে কোনো শর্ত থাকে না, তাকে পার্মানেন্ট বা স্থায়ীভাবে জামিনে মুক্তি প্রদান করে থাকে। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি স্থায়ী জামিনে থাকে, সে টেনশন ফ্রি ভাবে তার মামলাটি পরিচালনা করতে পারে। তার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ সে স্থায়ী জামিনে আছে। তবে স্থায়ী জামিনে থাকা অবস্থায়ও যদি পরপর 2বার বা 3বার সময়ের আবেদন দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত চাইলে জামিনটি ক্যান্সেল করে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারেন। তো এই বিষয়গুলো একজন অভিযুক্তের জন্য জানা খুবই প্রয়োজন। অস্থায়ী জামিন সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এই আইনে দেওয়া হয়ে থাকে। এছাড়াও যৌতুক আইন এবং পেনাল কোডের 420-406 সেকশনের অস্থায়ী জামিন দেওয়া হয়ে থাকে। এখানে বিজ্ঞ আদালত সাধারণত একটি শর্ত দিয়ে থাকেন। যদি এই শর্ত পূরণ না করা হয়, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত চাইলে আসামির জামিন ক্যান্সেল করে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। আর যদি আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত থাকেন এবং দেখা যায় যে সে শর্ত ফুলফিল করেনি, সেক্ষেত্রে আসামিকে CW মূলে বা কাস্টাডি ওয়ারেন্ট মূলে জেল হাজতে প্রেরণ করতে পারেন। তো এখানে অভিযুক্ত ব্যক্তিকে খুবই সতর্ক থাকতে হবে যে সে কি স্থায়ী জামিনে আছে নাকি অস্থায়ী জামিনে আছে। আর যদি অস্থায়ী জামিনে থাকে, তাকে প্রত্যেকটি ধার্য তারিখে উপস্থিত হতে হবে এবং যে শর্তটি বিজ্ঞ আদালত তাকে দিয়েছে সেই শর্ত কি ফুলফিল হয়েছে কিনা, আর যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে কেন ফুলফিল হয়নি, এই বিষয়গুলো
তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তার অস্থায়ী জামিনটি বর্ধিত করতে পারেন। আর যদি এরকমের হয় যে সে জামিনের যে শর্তটি দেওয়া হয়েছে সেই শর্ত ফুলফিল করেছে, সেক্ষেত্রে পার্মানেন্ট জামিনের আবেদনটি মঞ্জুর করতে পারেন। তো আমার একটি মামলায় বিজ্ঞ আদালত অভিযুক্ত ব্যক্তিকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন। শর্তটি পূরণ না করার কারণে প্রত্যেকটি ধার্য তারিখে জামিনটি বর্ধিত করা হচ্ছে এবং প্রত্যেক ধার্য তারিখে অভিযুক্ত ব্যক্তিকে হাজির হতে হচ্ছে। তো কোনো একটি ডেট যদি এখানে মিসিং হয়ে যায় বা অভিযুক্ত ব্যক্তি হাজির না হয়, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত জামিনটি ক্যান্সেল করে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। আর যিনি স্থায়ী জামিনে আছেন তাকে এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো একটি ডেট মিস হয় বা সময়ের আবেদন করা হয়, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সময়ের আবেদনটি মঞ্জুর করতে পারেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।